সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে আবার স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা শুরু করেছিলাম কানেক্টরস, আমাদের দীর্ঘ একটা টপিকস। তো আজকে আমরা লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 10 হচ্ছে আমরা করব। ইতিমধ্যে আমাদের 9টা পার্ট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমরা অনেকগুলো নিয়ম অলরেডি মানে 31টা নিয়ম অলরেডি আমরা 9টা পার্টে ইনক্লুড করেছি। তো আমাদের আজকে লাস্ট পার্ট রুল নাম্বার 32। সো এটা আমরা একটু করব। তো এখানে দেখা যাচ্ছে কি যে আমাদের হচ্ছে বাকি যে নিয়মগুলো আমাদের আছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা একটু করবো আর কি। তো বাকি জিনিসের ভিতরে আমাদের কি কি আছে, বাকি জিনিসের ভিতরে যেমন আমাদের এখানে কি থাকতে পারে, এই নিয়মটা হচ্ছে 2 প্লাস আমরা যদি বলি অ্যাডজেক্টিভ পাবলিক অ্যাডভার্ব ডট ডট হচ্ছে আমরা এখানে কি দিব 2 প্লাস হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে কি V1। তাহলে আমাদের নিয়মটা যেটা দাঁড়ালো যে টুর সাথে যদি আমাদের কি দেওয়া থাকে, কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দেওয়া থাকে, তাহলে ডট ডট দিয়ে আমরা কি করব 2 প্লাস হচ্ছে আমাদের কি করতে হবে V1টাকে ইউজ করতে হবে। তাহলে আমি যদি বলি যে হি ইজ গ্যাপ দিয়ে লিখলাম উইক এবং গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি ওয়াক। তো আমাদের পরীক্ষাতে কিন্তু দুটো আসতে পারে আবার একটাও আসতে পারে। তো দুটো আসলে আমাদের জন্য সুবিধা, কারণ আমরা এখানে কি পেয়েছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে উইক দেওয়া আছে আর এখানে আমাদের কি দেওয়া আছে V1টা দেওয়া আছে। তাহলে এখানে V1 আর এখানে আমরা কি পেয়েছি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব পেয়েছি। তো আমরা জানি উইকটা কিন্তু কি অ্যাডজেক্টিভ আর ওয়াকটা হচ্ছে আমাদের কিন্তু V1 মানে ভার্বের V1 দেওয়া আছে। তাহলে এখন হচ্ছে আমরা যেটা বলতে পারি যে হি ইজ, তার সাথে যদি আমরা এখানে লিখি টু উইক আর এইখানে আমরা কি লিখলাম টু ওয়াকটাকে আমরা হচ্ছে মোটামুটি লিখে ফেললাম। তাহলে আমাদের মনে রাখার মতো বিষয় হচ্ছে যে টুর সাথে যদি আমরা কখনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দেখতে পারি, তাহলে এরপরে ডট ডট দিয়ে আমরা কি লিখবো 2 প্লাস V1। যেমন আমরা যদি এখানে লিখি যে দে ওয়ার গ্যাপ দিয়ে আমি লিখলাম হচ্ছে কি হাংরি এবার গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি ইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যাপের পরে হাংরি দিস ইজ কি অ্যাডজেক্টিভ আর ইট যেটা দেওয়া আছে এটা কিন্তু আমাদের কি দেওয়া আছে V1 হিসেবে দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি দিব 2 দিব আর এইখানে আমরা কি দিব 2টাকে আমরা সাধারণত কি করব ইউজ করব। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমরা দেখতে পেলাম যে টুর সাথে যদি আমাদের কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দেওয়া থাকে, তাহলে পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে 2 প্লাস হচ্ছে আমাদের কাজ করতে হবে V1টাকে আমাদের দিতে হবে। তাহলে আমাদের কাছে নিয়মটা অত্যন্ত ক্লিয়ার এবং সুস্পষ্ট যে টুর সাথে যদি আমাদের কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দেওয়া থাকে, তাহলে পরবর্তীতে আমরা কাজ করব 2 প্লাস হচ্ছে আমাদের কি V1। এইটা আমরা সর্বোপরি আমরা কি করব একটু মনে রাখবো আর কি। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো হচ্ছে যে 2.2 নিয়মটা আমরা আশা করি ক্যাপচার করতে পেরেছি সবাই। খুবই সোজা একটা জিনিস, এখানে দুটো গ্যাপই আমাদের থাকতে পারে অথবা একটাও আমাদের থাকতে পারে। এরপর আমরা চলে আসি রুল নাম্বার 33। রুল নাম্বার 33তে আমরা যেটা দেখব, একটা ওয়ার্ডের সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে আমাদের কি লেস্ট। লেস্টের বাংলা অর্থ কিন্তু আমরা জানি, লেস্ট মানে হচ্ছে আমাদের কি যদি না। লেস্ট বলতে আমরা সাধারণত বুঝে থাকি যদি না। তো লেস্টের পরে আমাদের যদি কোনো সেন্টেন্স কমপ্লিট করতে হয় আমরা জানি শুড অথবা মাইট এবং এরপর আমাদের কি দিতে হবে V1 দিতে হবে। আমরা কমপ্লিট সেন্টেন্স যখন করেছিলাম তখন কিন্তু আমাদের জিনিসটা দেওয়া ছিল যে লেস্টের পর অবশ্যই আমাদের কি শুড অথবা মাইট প্লাস তারপর আমাদের কি V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমাদের ইউজ করতে হবে। তাহলে আমাদের সেন্টেন্সগুলো কিভাবে থাকতে পারে, যেমন আমি এখানে লিখলাম ওয়াক ফাস্ট, গ্যাপ দিয়ে আমরা লিখলাম ইউ শুড, এরপর আমরা কি লিখলাম মিস দ্য ট্রেন, তার সাথে আমি এখানে কি লিখলাম ট্রেন দিয়ে দিলাম। তাহলে এই যে লিখলাম যে ওয়াক ফাস্ট গ্যাপ দিয়ে লিখেছি ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে এই গ্যাপের পরে কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে শুড দেওয়া আছে আর তারপরে আমাদের এখানে কি দেওয়া আছে V1 দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু মাইটও থাকতে পারতো, শুড অথবা আমাদের কি মাইট এটাও কিন্তু আমাদের থাকতে পারতো এবং তারপরে কি দেওয়া আছে V1 দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি দিব লেস্ট দিব। লেস্ট মানে কিন্তু আমি আগে বলছি যদি না, আর লেস্টের পরে কিন্তু কখনোই আমরা কি করতে পারবো না মানে নেগেটিভ ওয়ার্ড কিন্তু ইউজ করতে পারবো না। এরপর যদি আমরা লিখি ওয়াক স্লোলি ধীর গতিতে হাঁটো, গ্যাপ দিয়ে আমরা লিখলাম যে ইউ শুড অথবা আমরা লিখলাম হচ্ছে মাইট, এরপর আমরা লিখবো হচ্ছে কি ফল ডাউন, তার সাথে আমরা এখানে কি লিখলাম ডাউন। ওকে, তাহলে আমি বললাম ধীর গতিতে হাঁটো যদি না তুমি পড়ে যেতে না চাও। তাহলে আমরা যখনই দেখবো যে গ্যাপের উপর এরকম শুড অথবা মাইট দেওয়া আছে এবং তারপরে আমাদের কি দেওয়া আছে V1 দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করব লেস্টটাকে ইউজ করব। লেস্ট মানে কিন্তু আমি আগেও বলেছি এখনও বলি, লেস্ট মানে হচ্ছে যদি না একটা নেগেটিভ ওয়ার্ড, আর লেস্টের পরেও কিন্তু আমাদের অবশ্যই কি থাকবে শুড অথবা মাইট প্লাস হচ্ছে আমাদের V1 থাকবে। তাহলে যখন আমরা দেখব যে গ্যাপের পরে শুড অথবা মাইট দেওয়া আছে
তারপরে আমাদের V1 দেওয়া আছে, তখন সেই সকল ক্ষেত্রে আমরা কাজ ইউজ করবো লেস্ট, এই ওয়ার্ডটাকে আমরা বেসিক্যালি কি করব, ইউজ করব। তাহলে আমরা আশা করি রুল নাম্বার 22 এবং 23 আমরা খুব ইজিলি এবং ভালোভাবে বুঝতে পেরেছি। ওকে, তো আমরা ইতিমধ্যে আমরা 33 পর্যন্ত অলরেডি শেষ করেছি। তো আমরা শুরু করি, রুল নাম্বার হচ্ছে 34। রুল নাম্বার 34 আমরা যেটা লিখবো, আমাদের কিছু আমাদের কনজাংশন আছে বা কিছু ওয়ার্ড আছে যেগুলোতে আমরা কিছু ওয়ার্ডকে যুক্ত করে থাকি। যেমন আমরা যদি বলে থাকি এরকম অ্যান্ড নট, বা সংক্ষেপে এটাকে আমরা শুধুমাত্র নট দিয়ে প্রকাশ করতে পারি। এরপর আমাদের কি থাকলো, অ্যাজ ওয়েল অ্যাজ। এরপর যদি আমরা লিখি ইন এডিশন টু, ইন এডিশন টু। এরপর আমরা যেটা লিখলাম হচ্ছে অ্যালং উইথ। এরপর আমরা লিখলাম হচ্ছে কি অ্যামং উইথ। ওকে, এরপর দেওয়া থাকলো হচ্ছে টুগেদার উইথ, টুগেদার উইথ। এরপর আমরা লিখলাম হচ্ছে অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড উইথ। অ্যান্ড লাস্ট ওয়ান আমরা যেটা দিলাম অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড লাস্টে আমরা কি দিচ্ছি, বাই। তাহলে এই ওয়ার্ডগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত হইলাম যে আমরা কানেক্টরসের পার্ট 10 আমরা যেটা দেখলাম যে অ্যান্ড নট বা সংক্ষেপ আমরা নট দিয়ে প্রকাশ করতে পারি। এরপর আমরা যেটা লিখেছি অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যালং উইথ, অ্যামং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, লাস্ট ওয়ান আমরা কি লিখেছি, অ্যাকম্পানিড বাই। তাহলে এই যে আমরা ওয়ার্ডগুলো লিখলাম, এগুলোর কাজটা কি? তো এগুলোর কাজ হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে লাগবে, যেমন সাবজেক্ট এগ্রিমেন্ট আছে সেখানে আমাদের লাগতে পারে। তাহলে আমরা এখানে লিখবো অ্যাড টু অর মোর সাবজেক্ট, মোর তার সাথে আমি এখানে কি লিখতেছি, সাবজেক্ট। তাহলে এই যে আমরা এই ওয়ার্ডগুলো আমরা লিখলাম যে অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যালং উইথ, অ্যামং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড উইথ, লাস্ট ওয়ান আমরা কি লিখছি, অ্যাকম্পানিড বয়। তাহলে এখানে আমাদের ইন্ডিভিজুয়ালি কোনো অর্থ কিন্তু আমাদের আসবে না। তাহলে আমরা এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে ইউজ করব, যে এগুলো হচ্ছে যে আমাদের দুই বা তার বেশি সাবজেক্টকে যুক্ত করার জন্য আমরা বেসিক্যালি কি করবি, এই অ্যাডভার্বগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি। আর এখানে আমাদের যে বিষয়টা থাকে যে ভার্বটা সবসময় আমাদের কোনটা অনুসারে হবে, ফার্স্ট সাবজেক্ট অনুসারে হবে। ভার্বটা আমরা সবসময় কোনটা অনুসারে দিব, ফার্স্ট সাবজেক্ট অনুসারে দিব। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা সর্বোপরি কিন্তু আমরা একটু মনে রাখবো যে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখেছিলাম, এগুলো দিয়ে এগুলোর কাজই হচ্ছে কি আমাদের মিনিমাম 2টা বা তার বেশি সাবজেক্টকে আমাদের সাধারণত কি করা, যুক্ত করা। বাট যখন আমরা ভার্বটাকে সিলেকশন করতে যাব তখন আমরা সবসময় কোনটা অনুসারে, ফার্স্ট সাবজেক্ট অনুসারে হবে। তাহলে যখন আমরা দেখব যে আমাদের ফার্স্ট সাবজেক্ট অনুসারে ভার্ব হয়েছে, তখন অবশ্যই এই ওয়ার্ডগুলোর যে কোনো একটাকে আমি কি করব, ইউজ করব। যেমন আমি যদি এখানে লিখি হি, গ্যাপ দিয়ে লিখলাম হিজ ব্রাদার্স, হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যান্ড এখানে আমরা কি লিখলাম, সিস্টার্স। এরপর আমরা কি লিখলাম, হেল্পস মি, হেল্পস মি। তাহলে একটু যদি খেয়াল করি, হি গ্যাপ দিয়ে লিখলাম যে হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার সাথে আমরা এখানে কি লিখছি, হেল্পস মি। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্যাপের পরে হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দেওয়া আছে, বাট আমাদের হচ্ছে শুরুতে আমাদের কি দেওয়া আছে, হি দেওয়া আছে। তাহলে এখন আমরা কোনটা অনুসারে আমরা করব, তো আমাদের দেখা যাচ্ছে ভার্বের সাথে কিন্তু এর যুক্ত আছে, কারণ হিজ ব্রাদার এবং সিস্টার্স এটা কিন্তু আমাদের প্লুরাল সাবজেক্ট, কিন্তু আমি ভার্বটা কোন ফর্মে দিয়েছি, আমি কিন্তু এর যুক্ত করেছি। তার মানে আমাদের ভার্বটা কিন্তু আলটিমেটলি কোন ফর্মে, সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে। তাহলে এখানে যে ওয়ার্ডগুলো আছে আমি যতগুলো লিখছি তার যে কোনো একটা যদি আমি দেই, আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তার মানে আমি এখানে অ্যান্ড নট দিতে পারি, আমি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিতে পারি, আমি এখানে ইন এডিশন টু দিতে পারি, এখানে অ্যালং উইথ দিতে পারি, অ্যামং উইথ দিতে পারি, যে কোনোটাই কিন্তু আমরা চাইলে এখানে কি করতে পারবো, দিতে পারবো, তাতে আমাদের কিন্তু কোনো সমস্যা কিন্তু নেই। তাহলে এই যে ওয়ার্ডগুলো আমরা লিখলাম, এগুলোর কাজই হচ্ছে মিনিমাম 2টা বা তার বেশি সাবজেক্টকে আমাদের সাধারণত কি করা, যুক্ত করা। কিন্তু যখন আমরা ভার্বটাকে সিলেকশন করতে যাব তখন সবসময় আমাদের কোনটা অনুসারে, প্রথম সাবজেক্ট অনুসারে। তাহলে যখন আমি এই সেন্টেন্সটা দেখছি তখন আমি দেখলাম যে আমাদের এই সেন্টেন্সটা আমাদের কোনটা অনুসারে, প্রথম সাবজেক্ট অনুসারে হয়েছে। তাহলে যেহেতু প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটা হয়েছে, অতএব আমাদের কি করতে হবে, এগুলোর মধ্যে থেকে আমাদের বেসিক্যালি কি অ্যান্সারটা আমাদের করে নিতে হবে। তাহলে আমরা আশা করি যে এই যে আমরা 2 বা ততোধিক নাউন বা প্রোনাউনকে যুক্ত করার জন্য আমাদের যে জিনিসগুলো আমাদের আছে সেগুলো আমরা অলরেডি এখানে পেয়ে গিয়েছি। এরপর আমরা আসি আমাদের পরবর্তী রুল নাম্বার 35। রুল নাম্বার 35-এ আমরা যেটা লিখব, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি অবলিক দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে কি অ্যাকচুয়ালি, বা হচ্ছে যে আচ্ছা অ্যাকচুয়ালি না দিয়ে আমরা দেই হচ্ছে ন্যাচারালি।
এসিটা কেটে দিয়ে আমরা এখানে বসিয়ে দিই ন্যাচারালি, NATURALLY হবে। ওকে, তো আমরা 35-এ আমরা যেটা লিখবো ন্যাচারালি অবলিক দিয়ে আমরা লিখবো হচ্ছে কি জেনারেলি। তো ন্যাচারালি অথবা জেনারেলি জন্য RA তার সাথে আমরা দিয়েছি যে LLY। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা লিখলাম ন্যাচারালি অবলিক দিয়ে আমরা কি লিখলাম জেনারেলি। তাহলে আমরা স্বাভাবিকভাবে আমাদের সাধারণত যে ঘটনাগুলো ঘটে থাকে এরকম কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে আমরা সাধারণত কি বলবো ন্যাচারালি অথবা আমরা কি লিখবো জেনারেলি। যেমন আমি এখানে লিখলাম হার সন, এরপর লিখলাম হচ্ছে কি ডায়েট, তো তার সন্তান মারা গিয়েছিল। এরপর আমি লিখলাম হচ্ছে কি শি ওয়াজ, এর সাথে আমরা যদি লিখি হচ্ছে কি আপসেট। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আগে একটা সেন্টেন্স লিখছি তার সাথে কিন্তু আমাদের আরেকটা সেন্টেন্স হচ্ছে লেখা হয়েছে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে হার সন ডায়েড, এরপর ফুল স্টপ দিয়ে লিখলাম যে শি ওয়াজ আপসেট। তো যেহেতু তার সন্তান মারা গিয়েছিল তো স্বাভাবিকভাবে সে কি ছিল আপসেট ছিল। তাহলে এইটা প্রকাশ করার জন্য আমরা এখানে কি ন্যাচারালিও দিতে পারি, আবার কিন্তু কি জেনারেলি এটাও কিন্তু আমরা দিতে পারি, কারণ এটা স্বাভাবিকভাবে আমাদের সাধারণত কি এই জিনিসগুলো আমাদের হয়ে থাকে। তাহলে আমাদের নর্মালি কোনো যে ঘটনাগুলো ঘটে থাকে এইটা বোঝানোর জন্য আমরা ন্যাচারালি দিলেও চলবে, মানে স্বাভাবিকভাবে, জেনারেলি মানেও সেম, যে স্বভাবতই বা স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে। এরপরে আমরা আসি রুল নম্বর হচ্ছে 36-এ। রুল নম্বর 36-এ আমরা যেটা লিখবো হচ্ছে কি ওয়ান্স। এই ওয়ার্ডটার সাথে আমরা সবাই কিন্তু পরিচিত, এবং ওয়ান্স কিন্তু আমাদের সাধারণত কি সাধারণত হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ প্রিপোজিশন হিসেবে আমাদের মূলত কাজ করে। তো ওয়ান্সটাকে আমরা সাধারণত কোন ক্ষেত্রে ইউজ করে থাকি? ওয়ান্সটাকে আমরা ইউজ করে থাকি হলো যে ডেসক্রাইবিং ক্রাইবিং, এখানে আমরা যদি বলি এনি পাস্ট হিস্টোরি, মানে আমাদের সাধারণত অতীত কোনো ইতিহাস এক্সপ্রেস করার ক্ষেত্রে আমরা সাধারণত কাগজ করে থাকি ওয়ান্সটাকে আমরা দিয়ে থাকি। যেমন আমরা দেখি ওয়ান্স আপন এ টাইম, আমরা এইটা দিয়ে শুরু করতে পারি। বা একটা সময় আমাদের কি রেডিও খুব পপুলার ছিল, বাট বর্তমানে দেখা যাচ্ছে রেডিওতে আমরা কিন্তু এখন আর কোনো অনুষ্ঠান আমরা লিসেন করি না, কারণ এখন হচ্ছে আমরা অন্য ইয়ে থেকে আমরা ইয়ে করে থাকি। তো এরকম পাস্টের যে কোনো একটা জিনিস বা পাস্টের যে কোনো একটা জিনিস বা ডেসক্রাইব করতে আমরা সাধারণত কি করে থাকি ওয়ান্সটাকে আমরা ইউজ করে থাকি। যেমন আমি শুরুতেই যদি লিখি যে রেডিও ওয়াজ পপুলার দিলাম, এরপর লিখলাম বাট এখন এখানে লিখবো ইট হ্যাজ লস্ট ইটস, কারণ যেহেতু আমাদের রেডিওটা হচ্ছে বস্তুবাচক, ইটস এক্সিস্টেন্স মিনস হচ্ছে অস্তিত্ব। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে রেডিও ওয়াজ পপুলার বাট ইট হ্যাজ লস্ট ইটস এক্সিস্টেন্স। তো একটা সময় রেডিওটা আমাদের জন্য কিন্তু খুব পপুলার ছিল, বাট তার এক্সিস্টেন্সটা সে অলরেডি কি করে ফেলছে, হারিয়ে ফেলছে। তো এইটা বোঝানোর জন্য আমরা এখানে কি ইউজ করলাম ওয়ান্সটাকে আমরা ইউজ করলাম। তার মানে আমাদের পাস্টের যে কোনো একটা জিনিস নিয়ে যদি আমরা কোনো ডিসক্রাইব করতে যাই তাহলে আমাদের সেক্ষেত্রে কাজ করতে হবে ওয়ান্সটাকে হচ্ছে আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে আর কি। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে 34 থেকে আমাদের 36 পর্যন্ত আমাদের যে নিয়মগুলো আমাদের ছিল, তো আমাদের এগুলো ছিল খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা নিয়ম। তো আমরা মোটামুটি অনেকগুলো কানেক্টরসের নিয়ম করলাম 36 পর্যন্ত। তো আমাদের দেখা যাচ্ছে যে 10টা পার্ট আমরা করেছি, মানে আমাদের যারা হচ্ছে যে এই পার্টগুলো দেখবে তাদের সুবিধার্থেই, কারণ অনেক বড় পার্ট করলে হয়তো অনেকে আমরা দেখি না। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা অনেকটা ছোট করে পার্টগুলো ছোট করে এবং অনেকগুলো নিয়মই আমরা এখানে আলোচনা করেছি। তো 1 থেকে 36 পর্যন্ত টোটাল আমরা 10টা পার্টের ভিতরে কানেক্টরসের এই নিয়মগুলো হচ্ছে আমরা ইনক্লুড করলাম। তো আশা করি এই জিনিসগুলো অনেকেরই উপকার হবে। আর এটার অবশ্যই আমি বেশ কিছু আমরা প্র্যাকটিস দিব, কারণ আসলে আমাদের পরীক্ষাতে তো নিয়ম আসবে না, প্র্যাকটিস আসবে। তো প্র্যাকটিসের জন্য আমাদের কয়েকটা পার্ট করা হবে আর কি। তো আগে এই জিনিসগুলো আগে আমরা দেখবো, মানে আমরা যে 1 থেকে 36 পর্যন্ত যতগুলো নিয়ম, এই 10টা পার্ট হচ্ছে আমরা সবাই পারলে 2 থেকে 3 বার অ্যাটলিস্ট আমরা দেখবো। দেখার পরে দেন হচ্ছে আমরা প্র্যাকটিস যে আমাদের পর্বটা থাকবে ওইখানে আমরা যাব। ওইখানে গেলে আমরা কিন্তু কি বুঝতে পারবো। আমরা কিন্তু আগে প্র্যাকটিসে যাবো না, কারণ প্র্যাকটিসে গেলে কিন্তু আমরা ওই জিনিসগুলো করতে পারবো না। তো সবাইকে ধন্যবাদ, মানে যারা হচ্ছে যে আমরা একদম কানেক্টরসের পার্ট 1 থেকে 10 পর্যন্ত দেখেছি। আর আমাদের টেকনিক এডুকেশনের যতগুলো ক্লাসের ভিডিওগুলো আছে সবাইকে বিনীত অনুরোধ করব দেখানোর জন্য, কারণ প্রত্যেকটা ভিডিওই অত্যন্ত কোয়ালিটি ভাবে আমাদের তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো
এরপরেও যদি আমরা এই ভিডিওগুলো দেখে কোনো কিছু বুঝতে না পারি বা কোথায় যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আমরা কমেন্টে সেই সমস্যাগুলো জানাবো এবং আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব চেষ্টা করব সেগুলো সলভ দেওয়ার জন্য। তো সবাইকে আমাদের নতুন কোনো একটা টপিক্সের পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে কানেক্টরসের পার্ট এখানে আমরা শেষ করছি। আমরা নতুন কোনো টপিক্স নিয়ে নেক্সট ভিডিওতে হয়তো আমরা আবার শুরু করব। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।